নতুন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাজারে প্রবেশের ক্ষেত্রে ফেডারেল পর্যায়ের বাধা বিপত্তি দূর করার নির্বাহী আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে দেশের ভেতরে জাহাজ নির্মাণ শিল্পে উৎসাহ দিতে পৃথক আদেশ দিয়েছেন তিনি। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এ সংক্রান্ত একাধিক আদেশে সই করেন প্রেসিডেন্ট। একচেটিয়া ব্যবসার পরিবর্তে সাধারণ মানুষ ও ভোক্তাদের স্বার্থে কাজ করবে এমন বাজার ব্যবস্থা গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরুর পথ আরও সহজ করার লক্ষ্যে বুধবার একাধিক নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে সইয়ের আগে হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল শার্প বলেন, বর্তমানে অনেক নিয়মকানুন রয়েছে যা হয় সরাসরি একচেটিয়া ব্যবসাকে উৎসাহিত করে অথবা নতুন উদ্যোক্তাদের নির্দিষ্ট বাজারে প্রবেশ করতে বাধা দেয়। এসব নিয়মাবলীর সামগ্রিক প্রভাব ভোক্তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে উল্লেখ করেন তিনি। তাই বিদ্যমান নীতিমালা যেন নতুন ব্যবসায়ীদের প্রতিযোগিতার জন্য বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব ডিপার্টমেন্ট ও এজেন্সিকে ফেডারেল ট্রেড কমিশন, অ্যাটর্নি জেনারেল এবং জাস্টিস ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে আদেশে। পাশাপাশি দেশের জাহাজ নির্মাণ শিল্প পুনরুদ্ধারের জন্য আলাদা নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এ সময় তিনি জানান, এই খাতে প্রচুর অর্থ বিনিয়োগ করা হবে। ট্রাম্প বলেন, জাহাজ নির্মাণে আমেরিকার যথেষ্ট সক্ষমতা থাকলেও এতদিন খাতটিকে গুরুত্ব দেওয়া হয়নি। প্রতিরক্ষা খাতের ক্রয় পদ্ধতি আধুনিকায়ন করা সংক্রান্ত আদেশে সইয়ের আগে প্রেসিডেন্ট বলেন, বর্তমানে সর্বোচ্চ দাম দিয়ে অস্ত্র সরঞ্জাম কেনা হয়, অথচ সেগুলো দেখতেও ভালো না। এছাড়াও এদিন আরও বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট, যার মধ্যে পানি সংরক্ষণ সংক্রান্ত বাইডেন প্রশাসনের প্রবর্তিত কিছু নিয়ম বাতিল করেছেন তিনি। ওই নিয়মগুলোকে হাস্যকর বলে অভিহিত করেন ট্রাম্প। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি চান ইরান উন্নতি করুক, কিন্তু তাদের কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও আবারও জানান তিনি। তার ঘোষিত পাল্টা শুল্ক স্থগিত করার বিষয়ে প্রেসিডেন্ট জানান, বুধবার সকালে কমার্স সেক্রেটারি এবং ট্রেজারি সেক্রেটারির সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়। আমেরিকা ও বিশ্বের জন্য এটিকে ইতিবাচক বলে উল্লেখ করেন তিনি। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।